চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের মাঝেই এবার লঙ্কা কাণ্ড। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের প্রধান প্রধান জ্বালানি রুট। আর এই চরম যুদ্ধ পরিস্থিতির মাঝেই বাংলাদেশ সরকার নিল এক অভাবনীয় এবং বিশাল সিদ্ধান্ত। দেশের অর্থনীতি সচল রাখতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে একসঙ্গে ৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির চূড়ান্ত ঘোষণা দিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই বিশাল মাস্টার প্ল্যান সাজানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশে আগামী ৯০ দিনের অর্থাৎ টানা ৩ মাসের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আরও ৪,৮০,০০০ মেট্রিক টন তেল আনা হচ্ছে, যার মধ্যে রয়েছে ৩,৯০,০০০ মেট্রিক টন ডিজেল এবং আকাশপথ সচল রাখার জন্য ৯০,০০০ মেট্রিক টন জেট ফুয়েল। কিন্তু কারা দিচ্ছে এই বিশাল জ্বালানি? জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এই জ্বালানি সরবরাহ করবে। আর এতে যে বিপুল পরিমাণ টাকা খরচ হচ্ছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই মেগা ডিলের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২,২৫,২৮,৬৫৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭,৬৭২,৬৬ টাকারও বেশি। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং ডলারের দামের উপর ভিত্তি করে এই খরচের অঙ্ক আরও বাড়তে পারে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির এই মেগা প্রস্তাবে ইতিমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিপিসির ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতেই দেশে ৯০ দিনের মজুদ ধরে রাখা বাধ্যতামূলক। বর্তমানে দেশে ৬০ দিনের তেল মজুদ থাকলেও ভবিষ্যৎ সংকট এড়াতে প্রতি ৬ মাস পর পর নিয়মিতভাবে তেল আমদানি করবে সরকার। এই বিশাল খরচের যোগান দেওয়া হবে বিপিসির নিজস্ব তহবিল, ব্যাংক ঋণ এবং সরকারি সহায়তার মাধ্যমে। বিশ্ব রাজনীতির এই উত্তাল সময়ে সরকারের এই আগাম প্রস্তুতি কি পারবে বাংলাদেশের জ্বালানি খাতকে সম্পূর্ণ নিরাপদ রাখতে, নাকি ডলার সংকটের এই সময়ে এই বিশাল ব্যয় দেশের অর্থনীতিতে নতুন কোনো চাপ সৃষ্টি করবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।